উনি সকালে উঠে বলেন, উনি সকালে বলেন ছাত্র এত দমন করবে, উনি বিকালে বলেন আমি তো পদক্ষেপ করতে চাইনি, আমি তো পদক্ষেপ করতে চাইনি, আমি তো দমন করতে চাইনি। সময় হারানো সে উনি বুঝেন, তাহলে মারে কিভাবে, তাহলে মারে কিভাবে? তুমি মানে কথা হচ্ছে যে তুমি আবেগ বোঝো নাটক বোঝো না, তাই এইসব খেলায় ছাত্র সমাজ খায় না। ছাত্র সমাজ ছিল, ছাত্র সমাজ আছে, ছাত্র সমাজ থাকবে। 52, 71, 89, 134 ছাত্ররা দেশের ভবিষ্যৎ। আপনি ট্যাঙ্ক নামান, হেলিকপ্টার নামান, কাদের মারেন, দেশের ভবিষ্যৎ। দেশের নেতৃত্ব কাকে দিয়ে দেওয়াবেন? ছাত্রলীগ দিয়ে, ছাত্রলীগের নেতৃত্ব দেওয়াবেন, এরা ছাত্র। মাথার মধ্যে গেলের মধ্যে বড় নাই, ওদের মধ্যে কি নেতৃত্ব দেওয়াবেন তাদের দিয়ে? মাথার মধ্যে তো বেরোনোর বয় নাই। তো আমরা ছাত্ররা আবিষ্কার করি, আমরা ছাত্ররা গবেষণা করি, আমরা ছাত্ররা দেশকে পড়াশোনা এবং লেখা দিয়ে এগিয়ে নিয়ে যাই। আগামীতে পুলিশ অফিসার, অ্যাডমিনিস্ট্রেশন, দায়িত্ব সরকার প্রধান এগুলো কারণ হবে, আমরাই তো হতো। আমাকে মেরে ফেলবে, একটা খুশি কয়দিন রাখবে, 100 বছর 200 বছর। আমার মনে হয় না আপনি যে তার কর্মকাণ্ড করছেন তাতে আপনার হায়াত আল্লাহ এত লম্বা রাখছে। আপনার হায়াত এত লম্বা আল্লাহ তাআলা রাখে নাই। কানের মায়া করেন, নাটক কম করেন, ছাত্র দলতার দাবি মেনে নিয়ে গদি থেকে নেমে পারেন। মেলা গ্লিসারিনের এমনি অভাব, সেগুলো এত গ্লিসারিন দিয়ে কাটবেন না, নাটক কম করেন, ছাত্র দলতার দাবি মেনে ছেড়ে দেন। আমি আমার বক্তব্য সেটা ছাত্র সমাজের অনুপ্রেরণা দিয়ে প্রতিবাদ আসলে ছাত্র হতে প্রতিবাদ দমন করার বার্তা দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ছাত্র জনতা, ছাত্র সমাজকে আছে, ছাত্র সমাজকে আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমাদের শিল্পী আমাদের তারা কিছু কথা বলতে চাই। আমি কৌশলজন মঞ্জু, আমি একজন কবি, আমি একজন শিল্পী, আমি প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটি জানাতে এসেছি। প্রাণ দিয়েছে এবং আন্দোলনের সংগ্রাম, প্রতিবাদের সংগ্রাম। আমি আপনাদের সাথে সংহতি জানাতে এখানে এসেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের মঞ্জু আন্টিকে ওনার অসাধারণ অনুপ্রেরণামূলক বক্তব্য এবং সঙ্গীত পরিবেশনের জন্য। আচ্ছা, এরপর আমরা ফিরে যাচ্ছি এরপর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল সমন্বয়ক তানভীর ভাই। তানভীর ভাইয়ের অবদান মনে হয় না নতুন করে বলার কিছু আছে। সার্কিট হাউসে আমার এবং তানভীর ভাইকে জোরপূর বলতে বিবৃতি আদায় দেওয়ানো হয়েছিল, তারপরে আমরা কিন্তু কোনো থাকি নাই। যাই হোক, আমরা করতালি দিয়ে তানভীর ভাইকে ভাইকে আমন্ত্রণ জানাবো। আচ্ছা, প্রিয় খুলনাবাসী, আপনারা এখানে আমার দেখতেছে আমার বাবার বয়সী থেকে শুরু করে আমার ছোট বোনের বয়সী 6 বছর বয়স সবাই এখানে আছেন। আমার পরিবার যাদেরকে আমি এমনি দেখে আসছি আমার এলাকায়, সেখানে হয়তো আওয়ামী লীগের যারা আছে ওরা হয়তো ওখানে আমার পরিবারের উপর আক্রমণ চালাইতে পারে, কিন্তু আমার মনের মধ্যে একটা বিশ্বাস আছে, মরণের মালিক একমাত্র আল্লাহ। আমরা 16 বছরে মৃত্যুর ভয় করেছিলাম, তারপরে আজকে রাস্তায় নেমেছি। 16 বছর আমাদের হারানোর আর কিছু নয়, বাকি আছে শুধু মৃত্যুবরণ করা। 16 বছরে এই দেশে এক একটা মৃত্যুর পথযাত্রী তৈরি হয়েছে, তারা আজকে এখানে নেমেছে। আমাদের পাশে আগের বক্তা যারা ছিলেন তারা প্রত্যেকে বলে গিয়েছেন আন্দোলন কেন সহিংসতায় রূপ নিয়েছে, কারা সহিংসতা চালিয়েছে। আমি শুধু আপনাদেরকে বলবো, যদি বিশ্ববিদ্যালয়ের সব ভাই মারা যায়,
কলেজের সব বাইরে সমন্বয়ক হবে। যদি কলেজের সব বাইরে মারা যায়, যদি কলেজের সব বাইরে মারা যায়, স্কুলের ছেলেরা সমন্বয়ক হবে। ছেলেরা সবাই মারা যায়, আমাদের মা বোনেরা সমন্বয়ক হবে। আমাদের সব সন্তান মারা যায়, আমাদের বাবা মারা সমন্বয়ক হবে। বাবা মারা মারা যায়, সকল সাধারণ জনগণ সমন্বয়ক হবে। আমাদের আন্দোলন না থামে, আমরা সাগর রুলি থেকে শুরু করে বিডিআর বিদ্রোহ, তনু হত্যা মামলা, সকল হত্যা আমরা মিথ্যা সমাধান দেখেছি। আমরা আর কোনো মিথ্যা সমাধান দেখতে চাই না। আমরা প্রতিবাদ করি না বলে আপনারা মনে করবেন না আমরা প্রতিবাদ করতে পারি না। এই ছাত্র সমাজ যদি সাধারণ শিক্ষার্থীর ব্যানারের নামে আর যদি আপনি দ্রুত গতি না ছাড়েন, আপনার দলের কত নেতা কর্মীর ক্ষতি হয়েছে আপনি দেখছেন। আজকেই আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। আপনার দলের নেতা কর্মী আগে না নিজের গতি আগে? আপনার নিজের গতি আগে না এই জনগণের সুরক্ষা আগে? আপনি 18 আন্দোলন থেকে কেন শিক্ষা নেননি? আপনি কেন শিক্ষা নেননি যে ঘোষণা দিতে দেরি হলে বিশৃঙ্খলা হতে পারে? তাহলে 16 বছর কিভাবে দেশ চালিয়েছে? একদিক দিয়ে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, আর তাদেরকে বারে বারে প্রমোশন দিয়েছেন আপনারা। দুর্নীতি করেছে আপনি টের পান না, ভালো কাজ করেছে কিভাবে টের পান? আপনারা আওয়ামী লীগের যারা ভাই বোনেরা আছে তাদেরকে বলবো এখনো সাধারণ জনগণের সাথে যোগ দিন, যে তার গতি বাঁচাতে যে কোনো কিছু করতে পারে। আমরা দেখেছি